আসসালামু আলাইকুম। এখন আমি আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি নার্সারির ঠিক সামনে। এই নার্সারিতে কম মূল্যে কিন্তু আপনারা ভালো ভালো ফুল ও ফলের চারা পেয়ে যাবেন। এজন্য কিন্তু এই নার্সারিটি খুবই জনপ্রিয়। বৃক্ষমেলা মানেই বিএডিসি নার্সারি সবার উপরে। আজকের ভিডিওতে এই নার্সারিতে প্রতিটি গাছের দাম ও নাম আপনাদের দেখিয়ে দিব। এখানে প্রচুর পরিমাণে আম গাছ দেখতে পাচ্ছি, যেগুলোর নাম ছিল বাড়ি চার, মূল্য ছিল 100 টাকা পিস। এখন যে আম গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো ছিল চিয়াংমাই ভ্যারাইটির, এগুলোর মূল্য ছিল 300 টাকা পিস। এখন যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য ছিল 100 টাকা পিস, এগুলো ছিল আমরুপালি। এখন যে মিষ্টি তেঁতুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য ছিল 200 টাকা পিস। এগুলো ছিল অ্যাভোকাডো গাছের চারা, এগুলোর প্রাইস ছিল 600 টাকা পিস। এই জাম গাছের চারাগুলো ছিল 500 টাকা মূল্য। এই জায়ফল গাছের চারাগুলো ছিল 300 টাকা পিস। এখানে যে কুল বা বড়ই গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল কাশ্মীরি কুল, এগুলোর প্রাইস ছিল 50 টাকা পিস। এগুলো ছিল কালো জামের চারা, এগুলোর প্রাইস ছিল 200 টাকা পিস। এখানে লিচু চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল 100 টাকা পিস। এখানে ছিল পিচ ফল গাছের চারা, এগুলোর প্রাইস ছিল 200 টাকা করে। থাই আমলকি গাছের চারাগুলো ছিল মাত্র 200 টাকা পিস। থাই সাফেদা গাছের চারা, এগুলোর মূল্য ছিল মাত্র 200 টাকা করে। তেজপাতা গাছের চারা, এগুলোর মূল্য ছিল 200 টাকা করে। 12 মাসি কাঁঠাল গাছ ভিয়েতনামা, মূল্য ছিল 300 টাকা পিস। চুইঝাল গাছের চারা, মূল্য ছিল 100 টাকা পিস। দারুচিনি গাছের চারা, মূল্য ছিল 200 টাকা পিস। এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরন্ত পার্সিমন গাছটি, এটার মূল্য কিন্তু লেখা ছিল না, যার কারণে প্রাইসটা আপনাদের বলে দিতে পারিনি। এখানে যে জাম্বুর গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল 200 টাকা করে। এখানে ছিল অর্বরি গাছের চারা, এগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। এই পেয়ারা গাছের চারাগুলো ছিল থাই জাতের, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। এই 12 মাসি আমড়া গাছের চারাগুলো ছিল মাত্র 200 টাকা করে। এখন দেখতে পাচ্ছেন আপেলের চারা, এগুলোর জাত ছিল হরিমন, প্রাইস ছিল 200 টাকা পিস। এগুলো ছিল লেমন গাছ, মূল্য ছিল 30 টাকা পিস। এগুলো ছিল পোলাও পাতা চারা, মূল্য ছিল 30 টাকা পিস। কারি পাতা চারা, মূল্য ছিল 30 টাকা পিস।
তুলসী গাছের চারা মূল্য ছিল 30 টাকা পিস। ভিডিওতে আমি চেষ্টা করেছি বিএডিসি নার্সারিতে কী কী ধরনের গাছ আছে, গাছের পরিচিতি এবং প্রাইস সম্পর্কে আপনাদের জানানোর, পুরোটা নার্সারি ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন কাঠগোলাপের চারা, এগুলোর মূল্য লেখা ছিল না, তাই আপনাদের প্রাইসটা বলতে পারিনি। এখানে ছিল রামবুটান গাছের চারা, এগুলোর মূল্য ছিল 800 টাকা পিস। এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট ছিল, যেগুলোর প্রাইস ছিল 300 থেকে ধরে 1200 পর্যন্ত। এটা আপনার এই বাগানে হয়। হ্যাঁ, আচ্ছা। স্প্রে কিলার মানে? স্প্রিংক্লার না, স্প্রিংক্লার। স্প্রিংক্লার, আচ্ছা আচ্ছা। এটা স্প্রে করে না? এভাবে কিভাবে স্প্রে করে একটু দেখান তো। পানির স্প্রেতে হ্যাঁ, হ্যাঁ। মোটরের সাথে পানির স্প্রেতে তখন এটা অটো ঘুরে, বাড়ি দিলে ঘুরে। আর এটা হলো উন্নত, এটা সবচেয়ে আছে। নার্সারিতে পানি দেওয়ার জন্য এগুলো না? নার্সারিতে বিভিন্ন মাঠের সবজি খেতে এগুলোতে দেওয়া যায়। কত করে প্রাইস এগুলো? এটা হচ্ছে 5,500 টাকা। 5,500? জি, আর এটা হচ্ছে 1500। আচ্ছা, একটা আছে 2500। যে এটা 5,500 ওটা কেন হেভি স্ট্রং বেশি? হ্যাঁ, এটা একদম পিতলের। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি? এগুলো এটা হচ্ছে পপ আপ, এটা বিভিন্ন স্টেডিয়ামে লাগানো। আচ্ছা, স্টেডিয়ামে। হ্যাঁ, স্টেডিয়ামে লাগায়। এটা কাজ কি? এটা ওই যে আমাদের এটা মাটির নিচে থাকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা যখন প্রেসার পায় তখন পানি উঠে তখন 360 ডিগ্রি অটো ঘুরে, আচ্ছা। এটা বাইরে হয়ে যায়। আর এটা হলো আমাদের ফিল্টার দিলে আর তখন এটা কোনো জাম হয় না। জাম হয় না মানে পানির জন্য, এটা পানির কাজ করে। পানির জন্য আচ্ছা। ফিল্টারিং করে হ্যাঁ, হ্যাঁ। ছাড়ে, তাহলে এটা কখনো জাম হয় না। জাম হয় না। হ্যাঁ, ভালো থাকতে পারে। আর এগুলোর কাজ? এগুলো এই স্প্রিংক্লারই, তবে এগুলো একটু ছোট সাইজ, মানে ছোট সাইজের চিকন এগুলো আছে না। আর এগুলো? এটা হচ্ছে আপনার ডিপ ইরিগেশন, ওই যে আমাদের স্যাম্পল করা আছে। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, এভাবে ফিটিং করে। আচ্ছা, এইভাবে ফিটিং করে দিলে গাছের গোড়াতে পানি যায়। মাশাআল্লাহ, চমৎকার বুদ্ধি। বৃক্ষমেলাতে আপনারা প্রতি বছর একবার হলেও আসবেন, কারণ একবার হলেও যদি আসেন তারপর আপনারা গাছের পরিচিতি, গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এই পরিবেশ বাংলাদেশের আর কোথাও পাবেন না, এই পরিবেশটি শুধু বৃক্ষমেলায় পাওয়া যায়। আর যারা গাছপ্রেমী মানুষ আছেন তারা তো প্রতি বছর চলে আসেন এই বৃক্ষমেলায় গাছের টানে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।